ভারত বাংলাদেশের সীমান্তে রহস্যময় এক রোবট কুকুর। অন্যদিকে ভারতের বুকে চলা ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট 2026-এ চীন রোবটকে নিজেদের বলে দাবি করে বহিষ্কৃত হয়েছে একটি নামী বিশ্ববিদ্যালয়। কি এই রোবট কুকুর? এটি কি কোনো গোয়েন্দা যন্ত্র নাকি নয়তো ভুল প্রচার? বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। গত 18 ফেব্রুয়ারি কুড়িগ্রামের বুয়াগাঙ্গামারী সীমান্তে সোনাহাট এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় এক ব্যবসায়ীর সিসিটিভি ক্যামেরায় দেখা যায় রাতের অন্ধকারে 4টি পা বিশিষ্ট একটি যান্ত্রিক বস্তু দ্রুত বেগে সীমান্ত অতিক্রম করেছে। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে এবং এলাকায় রোবট কুকুর আতঙ্ক দেখা দেয়। গ্রামবাসীর বক্তব্য, আমরা রাতে দেখেছি লাইট জ্বলতেছে আর কুকুরের মতো কি যেন দৌড়ে গেল। আমরা আগে কোনোদিন এমন কিছু দেখিনি। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি এর পক্ষ থেকে দ্রুত এই রহস্য উন্মোচন করা হয়। বিজিপি সোনাহাট ডিওপির কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজে গভীরভাবে বিশ্লেষণ করে দেখা গেছে সেটি কোনো উচ্চ প্রযুক্তির রোবট ছিল না, বরং লাইট লাগানো একটি দ্রুতগামী সাইকেল বা মোটর চালিত বস্তু ছিল, যা রাতের অন্ধকারে বিভ্রান্তি তৈরি করেছে। তবুও সাধারণ মানুষের মনে প্রশ্ন, কেন এই মুহূর্তে রোবট কুকুরের বিষয়টি এত আলোচনায়? সীমান্তের এই খবরের পেছনে রয়েছে ভারতের রাজনীতি। দিল্লিতে ঘটে যাওয়া এক আন্তর্জাতিক কেলেঙ্কারি। দিল্লির এআই সামিটে গালফোর্টিয়াস ইউনিভার্সিটি দাবি করে তারা ওরিয়ন নামক একটি রোবট কুকুর উদ্ভাবন করেছে, যা নজরদারিতে সক্ষম। কিন্তু ইন্টারনেটের যুগে কোনো কিছুই লুকানো সম্ভব নয়। দাবিকৃত আয়রন রোবটের আসল মডেল হচ্ছে ইউনিটার্গেট গো 2। প্রস্তুতকারক দেশ হচ্ছে চীন। বাজার মূল্য প্রায় $1600। কয়েক ঘন্টার মধ্যেই নেটিজেনরা প্রমাণ করে দেন এটি ভারতের তৈরি নয়, বরং চীনের ইউনিটি কোম্পানির তৈরি একটি বাণিজ্যিক রোবট। এমনকি রোবটটির গায়ে আসল কোম্পানির লোগো পর্যন্ত মোছা হয়নি। এই জালিয়াতির জন্য ভারত সরকার ওই বিশ্ববিদ্যালয়কে সামিট থেকে বহিষ্কার করে। ভারত যেখানে মেক ইন ইন্ডিয়া প্রকল্প জোরদার করেছে, সেখানে চীনের পণ্যকে দেশি বলে চালিয়ে দেওয়া এই ঘটনা আন্তর্জাতিক মহলে হাস্যকর সৃষ্টি করেছে। অন্যদিকে সীমান্ত নিরাপত্তা নিয়ে এখন রোবটটির প্রযুক্তি ও গুরুত্ব দিচ্ছে সব দেশেই। ভারত সরকার তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রোবট কুকুর সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির কাজ শুরু করেছে। তবে চীন যেহেতু এই প্রযুক্তিতে অনেক এগিয়ে, তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চীন রোবটের অনুপ্রবেশ বা গোয়েন্দাগিরি নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের মনে গভীর উদ্বেগ রয়েছে। গালফোর্টিয়াস বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর সীমান্ত সংলগ্ন এলাকা থেকে কোনো ড্রোন বা রোবট সদৃশ বস্তু দেখলেই মানুষ এখন তাকে চীনের প্রযুক্তি বলে সন্দেহ করতেছে। প্রযুক্তি যখন আশীর্বাদ, তখন তার অপব্যবহার বা ভুল তথ্য প্রদানে জাতির জন্য লজ্জাজনক হতে পারে। কুড়িগ্রাম সীমান্তে যেটা দেখা গেছে সেটা স্রেফ গুজব হলেও আধুনিক যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট কুকুর যে ভবিষ্যতে সীমানা পাহারা দেবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে সেই রোবটটি কি দেশি নাকি চীনা গোয়েন্দা যন্ত্র, সেটাই হবে বড় চ্যালেঞ্জ।